কি খবর বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আবার ফিরে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। বৈষ্ণব মতে পঞ্চতত্ত্ব কাদের বলা হয় এবং কেন বলা হয়, এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। তাহলে ভিডিওটা দেখে জানিও কেমন হয়েছে, আর আমাদের পাশে থেকো। পঞ্চতত্ত্বের প্রথম তত্ত্ব হলো চৈতন্য মহাপ্রভু। এনাকে বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের কলিযুগের অবতার। তিনি প্রেম, ভক্তি এবং হরিনাম সংকীর্তনের প্রচার করেন। তার মধ্য দিয়ে ভগবানের কৃপা, প্রেম ও দয়া প্রকাশিত হয়। এইবার তার সম্পর্কে কিছু তথ্যাদি আপনাদের সাথে শেয়ার করি। তিনি 1486 সালে নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন বৈষ্ণব ধর্মের অন্যতম শ্রেষ্ঠ আচার্য। তিনি শিখিয়েছিলেন হরে কৃষ্ণ হরে রাম হরে রাম। তার এই মহামন্ত্রই কলিযুগের মুক্তির পথ। রাধাকৃষ্ণের প্রেম ভক্তিকে মানব জীবনের চরম লক্ষ্য হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি ঈশ্বরপুরীর কাছ থেকে সন্ন্যাস দীক্ষা নিয়েছিলেন। এইবার আসা যাক নিত্যানন্দ প্রভুর কথায়। তিনি ছিলেন গৌড়ীয় বৈষ্ণব ধর্মে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তাকে ভগবান বলরামের অবতার ও গুরুতত্ত্বের মূর্তি বলা হয়। চৈতন্য মহাপ্রভুর লীলায় তিনি ছিলেন তার প্রধান সঙ্গী ও সহযোগী। শ্রী নিত্যানন্দ প্রভুকে কেন প্রভু বলা হয়? কারণ তিনি প্রকৃত গুরুতত্ত্ব। তিনি জন্মেছিলেন বাংলার বীরভূমের একচক্রা গ্রামে, মতান্তরে নদিয়াতে। এইবার তার প্রধান লীলাগুলো নিয়ে আলোচনা করা যাক। তার প্রধান লীলাগুলির মধ্যে অন্যতম একটি লীলা হলো জগাই মাধাই উদ্ধার। দুই মাতাল পাপিষ্ঠ ভাই জগাই মাধাইকে তিনি শুধুমাত্র করুণায় রক্ষা করেছিলেন। এই লীলা দেখায় যে নিতাইয়ের দয়া সবচেয়ে কঠিন হৃদয়ে গলিয়ে দেয়। তাছাড়া নাম কীর্তনের প্রচার। নিতাই বাড়ি বাড়ি গিয়ে হরিনাম প্রচার করতেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, এটি গৌড়ীয় বৈষ্ণব ধর্মে ভক্তির সবচেয়ে সহজ পথ। এইবার তৃতীয় তত্ত্ব নিয়ে আলোচনা করা যাক। পঞ্চতত্ত্বের তৃতীয় তত্ত্ব হলেন অদ্বৈত আচার্য। তিনি বর্তমান বাংলাদেশের সিংহট্ট জেলার, যেটি এখন সিলেট নামে পরিচিত, সেখানে নবগ্রাম লাউ গ্রামের এক বারেণ্য ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। অদ্বৈত আচার্য ছিলেন গৌড়ীয় বৈষ্ণব আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, যিনি চৈতন্য মহাপ্রভুর অন্যতম প্রধান সহচর এবং গুরু ছিলেন। বৈষ্ণব মতবাদের প্রবক্তা ছিলেন চৈতন্যদেব। অদ্বৈতাচার্য নিত্যানন্দের সঙ্গী হিসেবে এই মতবাদ প্রচারে আত্মমগ্ন হন। তিনি পুরীতে এক রথযাত্রার অনুষ্ঠানে চৈতন্যদেবকে একজন ঈশ্বরের অবতার হিসেবে ঘোষণা করেন। অদ্বৈত আচার্যকে অদ্বৈত বলার কারণ হলো বিশ্বাস করা হয় যে তিনি ভগবান বিষ্ণুর এবং মহাদেবের সম্মিলিত অবতার ছিলেন। অদ্বৈত শব্দের অর্থ হলো এক এবং অদ্বিতীয়। তিনি নেপালের গণ্ডিকা নদীর থেকে একটি নারায়ণশিলা পেয়েছিলেন, যেটিকে আজও শান্তিপুরের বড় গোস্বামীর বাড়িতে পুজো করা হয়। এবার আসা যাক গদাধর পণ্ডিতের কথায়। ইনি হলেন গৌড়ীয় বৈষ্ণব ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব। তাকে পঞ্চতত্ত্বের চতুর্থ তত্ত্ব শক্তিতত্ত্ব হিসাবে মানা হয়। তিনি চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ সঙ্গী এবং রাধা ভাবের প্রকাশ রূপ। তিনি হলেন শ্রী চৈতন্যদেবের বাল্য বন্ধু। তার মূল অবদানগুলির মধ্যে অন্যতম একটি হলো পুরীতে গদাধর পণ্ডিত টোটো গোপীনাথের সেবায় নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করেছিলেন। কথিত আছে বয়সজনিত কারণে গদাধর পণ্ডিত আর নিয়মিত সেবা করতে না পারায় ভগবান নিজে নিচু হয়ে বসেছিলেন। এ কারণে টোটো গোপীনাথই একমাত্র বসা অবস্থার কৃষ্ণমূর্তি। শ্রীবাস পণ্ডিত হলেন পঞ্চতত্ত্বের পঞ্চম তত্ত্ব। ইনিও গৌড়ীয় বৈষ্ণব ধর্মের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে গণ্য হয়ে আছেন। তিনি বাংলাদেশের সিলেটে জন্মগ্রহণ করেছিলেন। নবদ্বীপে শ্রীবাসের বাড়ি ছিল গৌরাঙ্গ মহাপ্রভু রাতের নাম সংকীর্তনের প্রধান স্থান। তার নবদ্বীপের এই বাসভবন শ্রীবাস অঙ্গন নামে পরিচিত, যেই বাসভবনের ছবি এখন আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। নবদ্বীপের রাতের গোপন কীর্তন মূলত এই বাড়িতেই অনুষ্ঠিত হতো। তিনি চৈতন্য মহাপ্রভুর ধর্মপ্রচারকে সমর্থন করতেন। তিনি শ্রীকৃষ্ণের পুজো করতেন এবং নাম সংকীর্তন প্রচার করতেন।
এতক্ষণ যাদের নিয়ে আমি আলোচনা করলাম তাদেরকে কেন পঞ্চতত্ত্ব বলা হয়, এইবার সেই আলোচনা করা যাক। পাঁচটি ঐশ্বরিক সত্তা, এনারা হলেন শ্রীকৃষ্ণের পাঁচটি ভিন্ন রূপ বা অবতার, যারা একত্রে পঞ্চতত্ত্ব নামে পরিচিত। পঞ্চ মানে পাঁচ, আর তত্ত্ব কথার অর্থ হলো সত্য, বাস্তবতা এবং মূল নীতি। ভক্তি সাধনার পরিপূর্ণ রূপ। গৌড়ীয় বৈষ্ণব ধর্মে ভক্তি, প্রেম, করুণা ও নাম সংকীর্তনের সম্পূর্ণ দর্শন এই পাঁচজনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। সংকীর্তন আন্দোলনের ভিত্তি চৈতন্য মহাপ্রভু ও তার সহচারী চারজন মিলেই বিশ্বজুড়ে নাম সংকীর্তনের প্রচার করেছেন। তত্ত্বের সম্পূর্ণতা, ঈশ্বর তত্ত্ব, শক্তি তত্ত্ব, অবতার তত্ত্ব, গুরু তত্ত্ব, ভক্ত তত্ত্ব, এই পাঁচটি তত্ত্ব নিয়েই গঠিত হয়েছে পঞ্চতত্ত্ব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। এবং যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে।